নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমাদের দেওঘর রাজগীর নালন্দা ট্রিপের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্বের ভিডিওটা আশা করি সবাই দেখে নিয়েছেন। যদি কারোর মিস হয়ে গিয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল সুপর্ণাস ডায়েরি অথবা আমার ফেসবুক পেজে গিয়েও ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে সেকেন্ড ডেতে আমরা কি করলাম, কোথায় গেলাম, এসব খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। ডে 2তে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে হোটেলে চেক আউট করে রাজগীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে যাওয়ার পথে কিছু সাইট সিন ঘুরে দেখেছিলাম। প্রথমেই দেওঘর থেকে মাত্র 20 কিলোমিটার ডিস্ট্যান্সে ছিল ত্রিকুট পর্বত। এই পর্বতের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। ওখানে আমরা মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। ওখানে পার্কিং এরিয়াটা অনেকটা বড় ছিল, আর পার্কিং এরিয়া থেকে পাহাড়গুলো খুব সুন্দর দেখতে লাগছিল। আরেকটা অ্যাট্রাকশন ছিল, সেটা হলো বাঁদর। আপনারা অনেক বাঁদর দেখতে পাবেন, আর খুব সাবধানে আপনাদেরকে ব্যাগ, ফোন এগুলো ক্যারি করতে হবে। ওইখানে আশেপাশে অনেক দোকানপাটও ছিল মোটামুটি, আর ওখানে আমরা গিয়ে নিয়ে নিয়েছিলাম একটা গাইড জায়গাটা সম্পর্কে খুঁটিনাটি সমস্ত তথ্য জানার জন্য। পুরো পাথর দিয়ে তৈরি এই পাহাড়টাতে অনেকগুলো মন্দির আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3টে পিক নিয়ে এই ত্রিকুট পাহাড় নামকরণ করা হয়েছে। আগে এই জায়গাতে রোপওয়ে চালু ছিল, তো অনেকটা ওপরে ওঠা যেত রোপওয়েতে করে, কিন্তু এখন সে রোপওয়ে বন্ধ হয়ে গিয়েছে। ওখানে গিয়ে জানতে পারলাম 2022 সালে একটা রোপওয়েতে দুর্ঘটনা ঘটেছিল, যেখানে 3 জন মারা গিয়েছিল, যার কারণে সেই রোপওয়ে তখন থেকেই বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা খুব একটা বেশি দূর উঠতে পারিনি, সেই জন্য পায়ে হেঁটে যতটা ওঠা যায় গাইড আমাদেরকে ততটাই নিয়ে গিয়েছিল। তো প্রথমেই উঠে আমরা দেখেছিলাম গণেশের মন্দির, এবং সেখান থেকে আরও একটু উঠে একদিকে ছিল মহাদেবের মন্দির আর একদিকে ছিল পার্বতীর মন্দির। রাবণ লঙ্কায় যখন মহাদেবকে নিয়ে যেতে চেয়েছিল তখন ওই জায়গাতেই নাকি তপস্যা করেছিল। আর ওই মহাদেবের মন্দিরের পাশেই কোথা থেকে একটা ঝর্ণার জল পাইপে করে বেয়ে এসে পড়ছিল। সে জলটা সত্যি এতটা পরিষ্কার। আমরা তো ওই জলটাতে হাত পা ধুলাম, অনেকে স্নানও করছিল, মাথায় নিলাম, আর এছাড়াও আমরা জলটা খেয়েও দেখলাম। জলটা কিন্তু একদম মিনারেল ওয়াটারের থেকে কম কিছু না। আরও একটু উপরে উঠে বৈষ্ণোদেবী কালীমাতার মন্দির, তার একদিকে ছিল হনুমানের মন্দির একটা গুহার ভেতরে। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন হনুমানজি যখন খুঁজতে এসেছিল সীতাকে, তখন সেই জায়গায় বিশ্রাম নিয়েছিল। আর তার এক পাশে আরেকটু ওপরে উঠে গেলে দেখা যাবে যে একটা ছোট্ট ঠিক রুমের মতো, একটা ঘরের মতো একটা গুহা। সেটাও খুব সুন্দর, আর পরিবেশটা অত্যন্ত ঠান্ডা। সেখানে যেটা জানতে পারলাম যে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন সীতাকে ওইখানে একদিনের জন্য রেখেছিল রাবণ। পাহাড়ে ওঠার বাঁ দিকে নামার সময় ডান দিকে একটা সরোবর দেখেছিলাম। ওটা নাকি বলা হয় বাঁদরদের সুইমিং পুল, ওখানে বাঁদরেরা স্নান করে। তারপর আমরা ওখানে চা স্ন্যাক্স কিছু খেয়ে ওখান থেকে আমরা রওনা দিই পাওয়াপুরীর জল মন্দিরের পথে। ত্রিকুট পর্বত থেকে রাজগীর যাওয়ার পথে পাওয়াপুরী জল মন্দিরের ডিস্টেন্স ছিল 190 কিলোমিটার, আর ত্রিকুট পাহাড় থেকে রাজগীর 200 কিলোমিটার রাস্তা। তো আমরা ওই জল মন্দির ঘুরে গিয়েছিলাম, মাঝখানে লাঞ্চ সেরে নিয়েছিলাম, আর পাওয়াপুরী জল মন্দিরে পৌঁছেছিলাম ঠিক সন্ধে হওয়ার আগের মুহূর্তে। জৈন তীর্থগুলির মধ্যে পাওয়াপুরী অন্যতম। পদ্মে ভরা বিশাল সরোবর, তার মাঝে শ্বেতাম্বর মন্দির, প্রচুর পাখি, মাছ। শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর এখানে নির্মাণ লাভ করেন, এবং সেই স্মৃতিতে কমল সরোবরে হয়েছে জল মন্দির। পড়ন্ত বিকেল, সাথে ঝিরিঝিরি বৃষ্টি, চোখের সামনে এ যেন এক মায়াবী দৃশ্য। সন্ধেবেলা আলো জ্বলে ওঠার পর শ্বেতমর্মরের এক অপরূপ সৌন্দর্যে চতুর্দিক স্নিগ্ধতায় ভরে উঠেছিল। তবে এই সরোবরে পদ্ম পাতা ছাড়া ফুলের একটিও দেখা মেলেনি। নভেম্বর ডিসেম্বর মাসে সমস্ত পদ্ম পাতা তুলে নিয়ে জলটি পরিষ্কার করে আবার নতুন বীজ ছড়ানো হয়। ফুল হয় এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত। তাই এই সময়ে আপনারা এলে পদ্ম ফুলে ভরা সরোবরের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তবে সেই সময় কেউ ফুল তোলার চেষ্টা করলেই দিতে হয় জরিমানা। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাই মন্দিরের বাইরে থেকেই তুলে নিয়েছিলাম বেশ কিছু ছবি। এই মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তার ঠিক উল্টো দিকে আরও একটা জৈন মন্দির তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, কিন্তু তখনও কনস্ট্রাকশন চলছে। তো সেটাও আমরা ঘুরে দেখে নিয়েছিলাম, আর তা করতে করতেই হয়ে গিয়েছিল সন্ধে। আর আমরা ওখান থেকে আর ওই 10-15 কিলোমিটার দূরে রাজগীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রাজগীর পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি 7:30 বেজে গিয়েছিল।
ওখানে গিয়ে আমরা একটা হোটেল নিয়েছিলাম 2 দিনের জন্য। তো সেই হোটেলটা ছিল হোটেল সঙ্গম বলে। আর এই হোটেলটা সত্যি খুব ভালো ছিল, আগের হোটেলটার থেকে অনেক বেশি ভালো। আর এই হোটেলের যিনি কর্মচারী ছিলেন, মানে রিসেপশনিস্ট, ওনার বিহেভিয়ারও খুবই ভালো ছিল। আর আমরা আমাদের পছন্দ মতোই রুম পেয়েছিলাম, রিজনেবল প্রাইসে রুম পেয়েছিলাম। তো সেখানেই আমরা রাত্রিবেলা থাকি। আর ওখানে আশেপাশে হোটেল ছিল, ওইখানে আমরা ডিনার সারি। আর তারপরের দিনের গল্প আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।